চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে পাবনার একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। 6 দশকের পুরনো হাসপাতালটিতে বেশিরভাগ পদই শূন্য, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। জনবল নিয়োগ হলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। জেলার একমাত্র বক্ষব্যাধি হাসপাতালটিতে 5 জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছে মাত্র 2 জন। সুইপার, নার্স ও ওয়ার্ড বয় সহ প্রায় সব পদে জনবল ঘাটতি 2 থেকে তৃতীয়াংশ। আমরা চাচ্ছি যে এখানে ডাক্তার বাড়ানো হোক, আরো যে সুবিধাগুলো আছে ভালো চিকিৎসা দিক এই জায়গা, তো মানে রোগীদের যাতে ভোগান্তি ভোগ করতে না হয়। তো এখানে ভালো চিকিৎসা হলে দেখা যাবে যে রোগীরাও স্বস্তি বোধ করলো। আমি অসুস্থ, আমি তো এতক্ষণ ওয়েট করতেছি, মানে এই ওয়েটটা যাতে না করা লাগে সেজন্য মানে আমার দাবি আর কি। আসছি তো অনেকক্ষণই 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। ডাক্তার কম জন্য আমাদের ক্ষেত্রেও দেরি হচ্ছে, অসুস্থ হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে একটু দেরি হয়। এত গরমের মধ্যে নিয়ে আসি, ডাক্তার একটু বাড়লে উন্নতি হলে আরো বেশি একটু ভালো হয় আমাদের জন্য। এছাড়াও টেকনিশিয়ানের অভাবে চালু করা যাচ্ছে না এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন। শুধুমাত্র কফ ছাড়া প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষার সুযোগ নেই হাসপাতালটিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। টেস্ট করতে এখানে হলে পরে সময়টা কম লাগতো, তারপরে সাশ্রয়ী হতো, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হতাম, হয়রানি কম হতাম। এখানে আইছিলাম হচ্ছে বুকের সমস্যার জন্য, আমার তারপরে পিঠে ব্যথা, বুকে ব্যথা, এরকম নানান সমস্যার জন্য এখানে আইছিলাম। আসার পরে এখানে বললো যে এক্সরে করা লাগবে আর হচ্ছে কফ পরীক্ষা করা লাগবে। ওখানে এক্সরে করে আবার আইসি এখানে দেখাতে, এখন দেখা মেখা বাদ যাবো। এখানে হলে পরে গাড়ি ভাড়া বাঁচতাম, সময়টাও বাঁচতাম। হাসপাতালটিতে দায়িত্ব পালনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নার্সরা। শূন্য পদে জনবল নিয়োগ হলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যাশা চিকিৎসকদের। আমাদের মেইন সমস্যা সিকিউরিটি নাই। এখানে আমরা যে কর্মক্ষেত্রে আসছি, আমাদের নিজেরই সিকিউরিটি নাই। আমরা নার্সিং স্টেশনে থাকা অবস্থায় দেখা যায় যে রাতের বেলা হচ্ছে থাই খুলে নিয়ে যাচ্ছে, তারপর ট্যাপের লাইনের হচ্ছে ট্যাপ যেটা আর কি, এগুলো তো আমরা কিছু বলতে পারি না ভয়ে, কারণ আমরা আমাদের তো বাঁচতে হবে। আবার হচ্ছে আমাদের যদি একটু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতো, যদি ডাক্তার যদি বেশি থাকে, স্টাফ যদি বেশি থাকে, তাহলে কাজের মান, পরিবেশ, আমাদের যে মানসিক যে দুশ্চিন্তা যেগুলো, সেগুলো থেকে তো আমরা সাধারণত মুক্তি পাবো। স্পেশালাইজড হসপিটাল যেহেতু, রোগ নিয়ে আমরা যেহেতু করি আর কি, এখানে ট্রিটমেন্ট করি বা নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের সুবিধা পাই। জনবলের ক্ষেত্রে আমরা সাধারণত সবসময় আমাদের যে উপরের দিকে উপর মহল আছে, আমরা সবসময় আমাদের চাহিদা সবসময় দিয়ে আসছি, বলে আসতেছি যে আমাদের এখানে জনবল সংকট। নতুন একটা স্ট্যান্ডার্ড সেট আপ যেটা আমাদের সরকারিভাবে এটা গৃহীত হয়েছে, এখন এটা চূড়ান্ত পর্যায়ে আসতে কত সময় লাগবে জানি না, হয়তো যখন আসবে তখন হয়তো কিছুটা হবে। ইতিমধ্যে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার, এমনটাই জানালেন পাবনার সিভিল সার্জন। আমাদের কোনো চিকিৎসক সংকট কিছু স্বল্পতা রয়েছে, সব জায়গায় রয়েছে, তবে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে যে স্ট্যান্ডার্ড সেট আপ তৈরি করবেন, এই সমস্যা যদি স্ট্যান্ডার্ড সেট আপ তৈরি হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। পরীক্ষার যে বিষয়, এটা হয়তো রোগীদের কিছুটা সমস্যা হচ্ছে, তবে আমাদের পরবর্তীতে পরিকল্পনা রয়েছে, যদি আমরা সেরকম ব্যবস্থা করতে পারি, সুযোগ তৈরি করতে পারি, অবশ্যই আমরা এটা করবো ইনশাআল্লাহ। উপমা রায়, সোনালী নিউজ।